নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 5-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরব। প্রশ্নটি হল, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। বা এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মাধ্যমিক 2025-এর সাজেশানের মধ্যেও রয়েছে। যারা এখনও আমার সাজেশানটি দেখে উঠতে পারোনি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটগুলি দেখে উঠতে পারোনি, বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে ধারাবাহিক দশম শ্রেণীর সমস্ত টিচিং এবং বিভিন্ন নোটগুলো পেয়ে যাবে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো তাহলে, তোমরা প্রশ্নটা তো দেখলে অবশ্যই। এবার তোমরা ভূমিকা দেবে। অবশ্যই তোমরা সাইডে এরকম বক্স করে এরকম ভূমিকা দিয়ে এরকম বক্স করে ঘিরে রাখবে, বা তলায় দাগাতে পারো, বা ঢেউ খেলে পয়েন্ট করতে পারো। পয়েন্টগুলোকে একটু উজ্জ্বল করার চেষ্টা করবে যাতে স্যারদের চোখে পয়েন্টগুলো ভাসে, দেখতে ভালো লাগে। তোমরা ক্লাস 10, তোমরা অবশ্যই এগুলো জানো, তোমাদের এই নিয়ে বেশি কিছু বলবো না। তাহলে দেখো, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিল। রবীন্দ্রনাথের মতে ইনভার্ট কমা শুরু, শিক্ষা হলো বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন, ইনভার্ট কমা শেষ ছেদ। এক কথায়, পরিপূর্ণ মানব সত্তাকে লালন করে দেহ, মন ও আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে নিজেকে জাতির উপযোগী, দক্ষ ও কল্যাণকামী সদস্য হিসাবে গড়ে তোলার নামই শিক্ষা। শিক্ষা সমস্যা, স্বদেশী সমাজ, শিক্ষার হেরফের, তোতা কাহিনী প্রভৃতি গ্রন্থে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি ভারতের ঔপনিবেশিক শিক্ষানীতি থেকে পৃথক শিক্ষানীতির বিষয়ে সচেষ্ট হন। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে প্রকৃতি, মানুষ ও শিক্ষা সম্পর্কে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপর তোমরা পরের পয়েন্ট দেখো কি রয়েছে। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাথমিক ধারণা। 1893 খ্রিস্টাব্দে শিক্ষার হেরফের প্রবন্ধের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনার সূচনা হয়, 1937 খ্রিস্টাব্দে ছাত্র সম্ভাষণ এর তা পরিসমাপ্তি ঘটে। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রম ও গুরুকুল প্রথাকে আধুনিক জীবনে আনতে চেয়েছিলেন। তার মতে, শিশু ও বালকের শিক্ষার মূল উদ্দেশ্য হবে তাদের স্বাভাবিক বুদ্ধি ও কল্পনার বিকাশের সুযোগ দান করা। রবীন্দ্রনাথ মাতৃভাষা শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করতেন, বিজ্ঞান শুধু পরীক্ষাগারের চার দেওয়ালের মধ্যে নেই, তার স্থান ক্লাসঘরের বাইরে, হাটে, মাঠে, মাটিতে। রবীন্দ্রনাথ মনে করতেন, পল্লী চর্চা ও পল্লী সংগঠন ছাড়া ভারতীয় শিক্ষা অসম্পূর্ণ। নেক্সট পয়েন্ট কী রয়েছে দেখো, অর্থাৎ তোমাকে যেটা চাওয়া হয়েছে পয়েন্টটা, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। প্রথমে তোমরা এভাবে একটা প্যারা করবে, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না। তার মতে, শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা দরকার। তার শিক্ষা ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রকৃতি ভাবনা। জীবন স্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, ইনভার্ট কমা শুরু, আমার শিশুকালে বিশ্ব প্রকৃতির সাথে খুব একটি সহজ এবং নিবিড় যোগ ছিল। বাড়ির ভিতরের নারকেল গাছগুলি প্রত্যেকে আমার কাছে অত্যন্ত সত্য হইয়া দেখা দিত। দেবে, সকালে জাগিবা মাত্রই সমস্ত পৃথিবীর জীবনোল্লাসে আমার মনকে তাহার খেলার সঙ্গীর মতো ডাকিয়া বাহির করিত। দিবে ইনভার্ট কমা শেষ। তিনি উপলব্ধি করেন, প্রকৃতির সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই পয়েন্টের মধ্যে আরেকটা প্যারা করবে এইভাবে, রবীন্দ্রনাথ প্রকৃতির খোলামেলা পরিবেশে শিক্ষাদানের উপর গুরুত্ব দিতেন। তিনি বলেন, শিশুর জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির নিবিড় যোগ রয়েছে। প্রকৃতির সংস্পর্শেই শিশুর দেহ, মন সুসংগঠিত হয়। শিক্ষা সমস্যা প্রবন্ধে তিনি বলেছেন, শিক্ষা প্রাঙ্গণে সামান্য পরিমাণ জমি থাকবে, সেখানে ছাত্ররা চাষ ও গোপালন করবে এবং বাগানের পরিচর্যা করবে। অর্থাৎ শিশুরা
ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে বিশ্ব প্রকৃতির সান্নিধ্যে নিজেকে তুলে ধরবে। নেক্সট পয়েন্ট করবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় মানুষের চারিত্রিক বলিষ্ঠতা, মনের প্রসারতা ও বিকাশ ব্যাহত হচ্ছে। তাই তিনি ব্রিটিশ বিরোধী শিক্ষা ব্যবস্থার প্রবল সমালোচক ছিলেন। শিক্ষার হেরফের প্রবন্ধ তিনি বলেন যে ইংরেজি মাধ্যমে শিক্ষা পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারা ও জ্ঞানকে সঠিকভাবে আত্মস্থ করা হয়নি। রবীন্দ্রনাথ শিক্ষা সংক্রান্ত ব্যাপারে ঔপনিবেশিক শিক্ষার কিছু ত্রুটি দেখতে পান, যেমন পাঠ্যপুস্তকের শিক্ষা, কেরানি তৈরির শিক্ষা, উচ্চ শ্রেণীর শিক্ষা, ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা প্রভৃতি ছেদ। রবীন্দ্রনাথ মনে করতেন যে ঔপনিবেশিক কাঠামোয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত জ্ঞান ভিক্ষার কেন্দ্র হয়ে উঠেছে, যা জাতীয় সম্মানবোধকে ক্ষুণ্ণ করে। তাই তিনি ঔপনিবেশিক শিক্ষার পৃথক শিক্ষা প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তার এই উপলব্ধি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে। ঠিক আছে, তারপরে তোমরা পরের পয়েন্টে আসবে, কি রয়েছে না বিশ্বভারতী প্রতিষ্ঠা এবং উদ্দেশ্য, অর্থাৎ বিশ্বভারতীর প্রতিষ্ঠা এবং তার উদ্দেশ্য পয়েন্ট করবে। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে স্বল্প কিছু বালককে নিয়ে এক বিদ্যালয় স্থাপন করে নাম দেন ব্রহ্মচর্যাশ্রম। 1913 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং তার অর্থ দিয়েই 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর শান্তিনিকেতনে এক কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে খ্যাত। তোমাদের এইখানে একটা কথা বলে নেই, তোমাদের এই যে আজকে নোটটা তুলে ধরছি, এই তোমাদের এই বিশ্বভারতী বা রবীন্দ্রনাথ বা ঔপনিবেশিক শিক্ষা, এটা নিয়ে আমাকে টিচিং রয়েছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো। তাহলে দেখলে তোমাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষায় কেমন সমালোচনা করেছিল, কি বলেছিল, বা তারা বিশ্বভারতী প্রকৃতি উদ্দেশ্যগুলি কী ছিল, আমি একটু ডিসকাস করে আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারো। উদ্দেশ্য বলে তারপরে পয়েন্ট করবে। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এই জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। 2 নম্বর পয়েন্ট কী রয়েছে দেখো না, রবীন্দ্রনাথ বিশ্বভারতীকে বিশ্বজাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্ব, ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। 3 নম্বর পয়েন্ট, শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই গ্রামে সকলের মিলনের ক্ষেত্র হিসাবে পৌষ মেলার আয়োজন করা হয়েছিল। তাই শান্তিনিকেতনের শিক্ষায় উঠেছিল মানবতাবোধের শিক্ষা। নেক্সট, তোমরা মূল্যায়ন বলে শেষে একটা পয়েন্ট করবে, লিখবে যে রবীন্দ্রনাথের শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষে মানুষে ধর্মীয় বা সাম্প্রদায়িক ভেদাভেদ দূর করা। তিনি জমিদারি পরিচালনা করতে এসে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, চণ্ডালের ভেদাভেদ দূর করে কর্মক্ষেত্রে এক নতুন প্রাণের সঞ্চার করেন। গ্রামের চাষিদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তিদান এবং তাদের সন্তানদের শিক্ষাদানের উদ্দেশ্যে তার শান্তিনিকেতন ভাবনা শুধু বাংলা বা ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে এক দিকচিহ্ন হয়ে আছে। তিনি বিশ্বভারতীকে যথার্থই বিশ্বজাতির মহামিলনের ক্ষেত্রে পরিণত করতে পেরেছিলেন। যাই হোক, তোমাদের কাছে আজকে এই নোটটি তুলে ধরলাম। তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে পড়বে, খাতায় লিখবে, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা তোমাদের টেস্ট পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো হয়, তোমাদের কি হয় মাঝে মধ্যে যে তোমরা অনেক কিছু সবই পড়ে গেছো, কিন্তু তোমাদের টাইমের একটু অভাব হয়। তাই আমি বলবো যে বাড়িতে তোমরা টাইম ধরে লেখা অভ্যাস করো, লং কোশ্চেনগুলি বা 2 নাম্বার বা 4 নাম্বার, যে কোন টাইমের মধ্যে আমাকে লিখতে হবে। সবসময় মনে রাখবে 4 নাম্বারের জন্য 10 থেকে 12 মিনিট টাইম নেবে, আর এই 8 নাম্বারের জন্য 22 থেকে 25 মিনিট। ঠিক আছে, এইভাবে তোমরা করবে, টাইম মেনটেন করে লিখবে। আর 2 নাম্বারের কোশ্চেন এইভাবে টাইম মেনটেন করে লিখবে, দেখবে তোমরা অ্যাকুরেট টাইমে সব কিছু লিখতে পারবে। যাই হোক, তোমাদের কাছে আজকে এই মূল টপিক তুলে ধরলাম নোট হিসাবে। আগে টিচিংও দিয়েছি, আমি বললাম তোমাদের একটু আগে আমি আলোচনার মাঝখানে বা তোমাদের নোট তুলে ধরার মাঝখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আর যারা অবশ্যই আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী আরও বিভিন্ন টিচিং এবং নোটগুলো তোমাদের পাশে তুলে ধরবো, তাহলে তোমরা নোটগুলি পেয়ে যাবে।
যাই হোক, তাহলে আজকে রাখছি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে?